হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে গাছের গোড়া সুস্থ রাখা এবং পেঁপে গাছের মাটিগুলা কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে গাছের গোড়াটা একটু উঁচু এবং আস্তে আস্তে নিচের দিকে সমতল। এখানে আসলে পানি উঠলে পানিটা হয়তো আটকে থাকবে না, আর সে কারণে হয়তো পেঁপে গাছের গোড়াটায় পানি আটকেলে যে পচনটা ধরে এটা ধরবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে গাছের গোড়াটা কত সুস্থ এবং চকচক করতেছে। আর এটার কারণটা হচ্ছে যে আমরা এই যে পেঁপে গাছের গোড়া যখন বৃষ্টি হবে এবং বৃষ্টি হওয়ার ফলে কিন্তু দেখা যায় যে পানিটা লেগে থাকে। আর পানিটা লেগে থাকলে অথবা মাটিটা যে গোড়ায় আপনার কাদা মাটি বা ভেজা মাটি লেগে থাকে, আর তখন কিন্তু সেখান থেকে আসলে পচন ধরে যায়। আর এই যে পচনটা ধরে যায় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায় এবং কৃষকের বিশাল ক্ষতি হয়ে যায়। আর সেই কারণে আমরা করব কি, এই গাছ থেকে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই গাছের ভিতরে গোড়ায় যে যখনই বৃষ্টি হবে অথবা বেশি ভারী বর্ষণ হবে অথবা কোনো কারণে পানিটা নিচে লেগে থাকবে, আর তখনই আমরা কি করব, ওই পানিটা লাগার পরপরই যখন আমরা দেখব যে পানিটা হয়তো বেশি সময় আটকে আছে অথবা মাটিটা বেশি নরম রয়েছে, তখনই আমরা কি করব, দেখা যাইতেছে যে ওই এমিস্টার টপ, আমরা এমিস্টার টপ নামের একটা প্রোডাক্ট আছে, এমিস্টার টপটা দিয়ে দিব এবং এমিস্টার টপের সাথে আমরা ক্রুজারটা ব্যবহার করব। এবং ক্রুজারটা কতটুকু ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি। এমিস্টার টপ আমরা দিব আসলে 16 লিটারের ট্যাঙ্কিতে 16 ml এবং অথবা 20 ml। এবং তারপরে দেখা যাচ্ছে যে যদি অনেক সময় শিকড় পচে যায় বা শিকড়ের কুশি হয় না, সে কারণে আমরা ক্রুজারটা দিয়ে দিব। ক্রুজারটা 20 গ্রামের একটা প্যাকেট, সেটা অর্ধেক টুক হাফ টুকু আমরা দিয়ে দিব। আর হাফ টুক 10 গ্রাম দিয়ে আমরা পুরো এক ট্যাঙ্কি পানি করব। এক ট্যাঙ্কি পানি করে তারপরে কি করব, আমরা এখান থেকে এরকম করে চারপাশ দিয়ে কি করব, চারপাশ দিয়ে এরকম ভিজিয়ে দিব আস্তে আস্তে নিচের দিকে যেন ভিজে যায়। আর যখনই বৃষ্টি হবে তখনই আমরা কি করব, এই প্রোডাক্টটা বা এই ওষুধগুলো দিয়ে দিব। আর এই ওষুধ দেওয়ার কারণে গাছের গোড়াটা সুস্থ থাকবে এবং গাছের শিকড়গুলো ভালো থাকবে। আর গাছের শিকড়গুলো ভালো থাকা মানে কি, গাছটা ভালো থাকা, এবং গাছের গোড়া ভালো থাকা মানে কি, পেঁপে গাছটা সুস্থ থাকা। আর এখন এইটা কখন দিব, যখনই বেশি বৃষ্টি হবে তারপরই আমরা দিয়ে দিব। আর মাটিটা আমরা এরকম উঁচু থাকবে, পরের দিকে এরকম ডালও থাকবে। আর এই গাছটা হচ্ছে অনেকটাই সুস্থ এবং ভালো গাছ। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে যখনই আমরা পেঁপে গাছের গোড়া পচন দেখব, তখনই যদি বৃষ্টি নাও হয় অথবা কোনো ক্রমে মাটিটা নরমের কারণে পেঁপে গাছের গোড়া বা শিকড় পচে যায়, তখনই আমরা এটা দিয়ে দিব, যে এমিস্টার টপ আর ক্রুজারটা। এমিস্টার টপ দিব 16 লিটার 16 মিলি অথবা 20 মিলি, আর হচ্ছে ক্রুজারটা দিব আমরা 10 গ্রাম। আর সেই সঙ্গে আমাদের ভিডিওর সাথে যারা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দীর্ঘ আয়ু এবং সুস্থ কামনা করছি। এই নিয়ে আমার আলোচনা ছিল। এরপরে আমরা আরেকটা আলোচনা করব আমরা অন্য একটা ভিডিওতে অন্য একটা প্রোডাক্ট নিয়ে।